বেগিনি। আমার নাম শ্রীপ্রিয়া আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নতুন একটা ব্লগ। আজকের দিনটা আমার জন্য এক্সট্রিমলি স্পেশাল বিকজ টুডে ইজ দ্য রাইস সেরিমনি অফ মাই সান ইরাজ। তো আজকে যেটা মন্দিরের রিচুয়াল মেনে পুরোহিতের উপস্থিতিতে দাদু বা মামার থ্রু দিয়ে যে মুখ নষ্ট করার রিচুয়ালটা থাকে সেটাই আজকে আমরা করতে চলেছি। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে, একদম অন্যরকম করার চেষ্টা করব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো সবার প্রথমেই যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে আজকে আমাদের সাজুগুজুর পোশাক। তো এখানে ইরাজের জামা, ইরাজের বাবার জামা, অ্যাক্সেসরিজ আর আমার জামা আর জুয়েলারি আমি এক জায়গায় গুছিয়ে নিয়েছি, কারণ খুব তাড়াতাড়ি আমাদের রেডি হয়ে যেতে হবে। মন্দিরে যাওয়ার টাইম আমাদের দেওয়া হয়েছে 12টা থেকে 12:30, আর এখন অলরেডি 11:15 বাজছে, তাই তাড়াতাড়ি করে আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি। সো আজকের দিনের জন্য যে ড্রেসটা আমি চুজ করেছি এটা কিছুদিন আগে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল, বাট আমি এই দিনকে পরবো বলেই আমি ওটাকে আগে ইউজ করিনি, আজকেই প্রথমবার এটাকে পরলাম। একটা হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশন। এই ইয়াররিংটা আমার মা জামাই ষষ্ঠীতে আমাকে দিয়েছিল চন্দ্রানী পালসে, তো এটাও আমি এখনও পর্যন্ত একবারও ইউজ করিনি। এবার যেহেতু আমি হোয়াইটের কম্বিনেশনে একটা ড্রেস পরছি, তো আমি ভাবলাম যে এটার সাথে এই ইয়াররিংটা সবথেকে ভালো যাবে। এই এটাও পার্লেরই একটা সেট। তো এখানে এটার সাথে ইয়ারিংও ছিল, কিন্তু আমি শুধু মালাটাই পরে নিলাম, এটাও আমি বিয়েতে গিফট করে পেয়েছিলাম আর কি। আর এই চুড়িগুলো হচ্ছে যে চূড়া থাকে রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে, ওটার সেটেরই একটা পার্ট। তো এইটুকুই জাস্ট আমার রেডি হওয়ার জুয়েলারি, আর একটু আংটি আর এটা ওটা, এই যা আমার রেডি হওয়া প্রায় কমপ্লিট। এবার তেনার রেডি হওয়া চলছে, তার তো আর বেশি কিছু নেই, তাই জন্য টুকটাক করে একটু ক্রিম টিম মেখে আর একটা ম্যাচিং ঘড়ি টড়ি পরে বাবানের বাবা রেডি হয়ে যাচ্ছে অলমোস্ট। সো ঘড়ির কালেকশন তনার খুব ভালো, অনেক টাইপের আলাদা আলাদা ঘড়ি আছে এবং সব ড্রেসের সাথে ম্যাচ করে ওর ঘড়ি রাখাই আছে। ব্যাস হয়ে গেছে রেডি। এবার আমাদের ছোট্ট রাজপুত্রর পালা। তো ওকে আমি যে ড্রেসটা পরাচ্ছি, ধুতি পাঞ্জাবিটা, এটা আমি দুদিন আগেই কিনেছিলাম। এটা তসরের একটা সেট। এটাতে খুব মেটেরিয়ালটা পাতলা, আশা করছি ওর সেরকমভাবে গরম লাগবে না, কিন্তু বাইরে যা গরম, তাতে করে এখনই ও যেভাবে কান্নাকাটি শুরু করেছে এসির মধ্যে, তো মন্দিরে গিয়ে ওর আরও বেশি প্রবলেম হতে পারে, আরও বেশি কষ্ট হতে পারে, কিন্তু কিছু সময়ের তো ব্যাপার, আর এই দিনটা বারবার ফিরে আসবে না, তাই ওকে একটুখানি সুন্দর করে রেডি করে নিতে আমার ইচ্ছে করে মা হিসেবে। তো আমি সেই জন্য ওকে টুকটুক করে রেডি করে নিচ্ছি। অলরেডি ওর ময়েশ্চারাইজার, স্নান করা আর এগুলো সব হয়ে গেছিলো, শুধু একটুখানি কাজলটা পরিয়ে নিলাম আর একটুখানি পাউডারটা লাগিয়ে নিলাম। খাওয়া দাওয়া করেই নিয়ে যাচ্ছি, কারণ ওখানে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় তো লাগবেই, কিন্তু খেতে খেতে আমার মনে হলো যে একবার ওর বাবা যদি খাইয়ে দেয় তাহলে আমার আর একটুখানি মেকআপ টেকআপ করে নিতে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই ওর বাবাকে একটু বললাম খাইয়ে দাও, আমি ততক্ষণ একটুখানি মেকআপ করে নিই। তো এই আমি মেকআপ করতে চলে এসেছি। আজকে একটা বেসিক মেকআপ করব, যেহেতু দিনের বেলা, সেই জন্য খুব একটা বেশি তো কিছু ইউজ করা যাবে না। তো সবার আগে আমি একটুখানি কম্প্যাক্ট ইউজ করছি। যে কম্প্যাক্টটা আমি এখানে ইউজ করলাম সেটা হচ্ছে ফিটমির কম্প্যাক্ট, আমার ন্যাচারাল রেঞ্জের। তার সাথে সাথে একটু আইব্রো কারেকশন করে নেব, এর জন্য আমি ইউজ করছি সুগারের একটা পেন্সিল। এটার যে শেডটা সেটা হচ্ছে টপে টম, মানে ন্যাচারাল ব্রাউন। আর এটা আমি বেশ কয়েক বছর ধরে ইউজ করছি, আমি নিজে যখন প্রফেশনালি মেকআপ করি তখনও আমি এটাই ইউজ করি, ভীষণ ভালো। এটার দুটো সাইড আছে, একটা দিকে যেখানে ব্রিসেল আছে সেটা দিয়ে একটুখানি কোম করে নিলে একটা প্রপার শেপ চলে আসে। আমার যেমন আইব্রো করার আমি সময় পাইনি, তো আমি কিন্তু কোম করে নিয়েছি, আর আইব্রোটা অনেকটাই গ্রুমড লাগছে। ফাইনাল লুকটা কেমন হলো আমার আইব্রো সেটা আমি দেখাচ্ছি। ওকে, আইব্রো কারেকশনের পর আমি একটুখানি কাজল অ্যাপ্লাই করে নেব। যে কাজলটা আমি ইউজ করছি সেটা হচ্ছে এরিকের কাজল। এই কাজলটা আমি বেশ কয়েক বছর ধরে ইউজ করছি, এটা দিল্লি থেকে আমি পারচেস করেছিলাম। আর এটা হচ্ছে ফরএভার 52 মাস্কারা।
এটাও আমি আমার প্রফেশনাল মেকআপে ইউজ করে থাকি। ভীষণ ভালো ভলিউম, আর আমার যেহেতু খুবই হালকা আইল্যাশ, এটা ইনস্ট্যান্ট ভলিউম দেয়। যদিও এটা লাগানোর একটা প্রপার টেকনিক্যাল একটা ওয়ে আছে, বাট আমি এখানে নিজের জন্য ইউজ করছি বলে তাড়াতাড়ি করে আর কি করে নিলাম। আর লিপের জন্য নিভিয়ার একটা লিপ বাম আমি ইউজ করে নিচ্ছি। আমার লিপটা যেহেতু ক্র্যাক থাকে মোস্ট অফ দ্য টাইম, তো সেই জন্য একটুখানি লিপ বামটা ইউজ করে লিপস্টিক লাগালে এতটা মানে ক্র্যাকি লুক আসে না। লিপস্টিক এখানে আমি ল্যাকমের ইউজ করছি, একটা ন্যাচারাল পিঙ্ক শেড। যেহেতু আমার জামায় পিঙ্কের টাচ আছে, তার জন্য আমি একদম হালকা একটা পিঙ্ক ইউজ করছি। এখানে একটু ডার্ক লাগছে, এরপরে আমি ওটাকে অলরেডি টিস্যু পেপার দিয়ে ওয়াইপ করে নেব। সো দিনের বেলা লিপস্টিক একটু হালকা শেডের পরতেই আমি পছন্দ করি। ভেজা চুলটা ক্লাচার দিয়ে আমি জাস্ট টাই করে নিচ্ছি, কারণ বাইরে বেরোবো আর খোলা চুলে যাওয়াটা একটু চাপের। সো আমি রেডি কমপ্লিটলি, জাস্ট একটা টিপ পরা বাকি আছে। টিপটা আমি সেভাবে প্রেফার করি না, কিন্তু ওর বাবা যেহেতু পছন্দ করে, তাই আমি একটুখানি ও থাকলে আমি পরি। সো এই সেজেগুজে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। বাড়ি থেকে মন্দির খুব একটা বেশি দূরে নয়, 5-10 মিনিটের রাস্তা। মেন রোড অবধি হেঁটে গিয়ে ওখান থেকে টোটো নিতে হবে। টোটোতেও হার্ডলি 2 থেকে 3 মিনিট সময় লাগে। এমনি অন্য সময় হলে হয়তো আমরা হেঁটেই চলে যেতাম, কিন্তু ওর গরম লাগবে বলে আমরা এখন টোটো করে যাচ্ছি। মন্দিরে পৌঁছে সবার আগে ভোগ নিবেদনের জন্য এবং ঠাকুরকে নিবেদনের জন্য যা যা এনেছিলাম সব গুছিয়ে নিয়েছি। আমার শ্বশুরমশাই বসে আছে, আর ইরাজ অলরেডি ওর ঠাম্মির কোলে চড়ে খেলাধুলো শুরু করে দিয়েছে, বদমাশি শুরু করে দিয়েছে। সো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্যামনগরের চৌরঙ্গীর কালী মন্দির। এটা ভীষণই জাগ্রত এবং খুব সুন্দর মন্দিরটা, বেশ অনেকটা বড়। এখানে নিয়মিত পূজা অর্চনা, আরতি এগুলো সব কিছুই হয়। যেই সময় আমরা পৌঁছালাম সেই সময় মায়ের ভোগ দেওয়ার জন্য দরজা বন্ধ ছিল, তো জাস্ট আসার পরপরই দরজা খুললো। একটু পরেই এখানে আরতি শুরু হবে এবং আরতির পরে আমাদের পুজো দেওয়া শুরু হবে। সো এখন আরতির জন্য আমি সমস্ত জিনিসপত্র যেগুলো ঠাকুরকে নিবেদন করার আছে সব গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি ঠাকুরের কাছে। এখানে একদিকে মা কালীর আরতি হচ্ছিল আর একদিকে রাধা মাধবের আরতি হচ্ছিল। আরতি শেষে আমরা এখন ওয়েট করছি আমাদের পুজোর জন্য। টোপরটা পরে ওকে এত কিউট লাগছিল, কিন্তু ও কিছুতেই রাখতে পারছিল না, একটু পরপর খালি ওর টোপরটা খুলে যাচ্ছিল। এই যে আরতি শুরু হয়ে গেছে, আর ওদিকে বাঁদিকে রাধা মাধবেরও আরতি চলছে। এবারে আমরা বসে পড়েছি অলরেডি। এবার সবার আগে ওর নামে পুজো দেওয়া হবে, আর তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। তো খাওয়া দাওয়া দাদুর হাতেই খাবে, যেহেতু ওর মামা অনেক দূরে থাকে, পুনেতে থাকে, তো ওর পক্ষে এত শর্ট নোটিসে আসা সম্ভব না। ওর প্ল্যান ছিল যে আমাদের যখন বড় করে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সেই সময় আসতো, কিন্তু যেহেতু এখন সেটা ক্যান্সেল হয়ে গেছে, তাই এত শর্ট নোটিসে ওকে ডেকে পাঠালেও আসতে পারবে না। তাই জন্য অগত্যা আমার বাবাই অন্নপ্রাশনটা আজকে ওর মুখে তুলে দেবে আর কি। তো পুজো অলরেডি ওর কমপ্লিট হয়ে গেল। আসলে ওর 6 মাস হচ্ছিল, তো আমরা খুব তাড়াহুড়োতে ছিলাম যে ওর সলিডটা শুরু করতে হবে, তো সেই জন্য এতটা প্রিপারেশন নিতে পারিনি। যেই ভালো ডেটটা ঠাকুরমশাই সাজেস্ট করেছিল, যত তাড়াতাড়ি আমরা সেই ডেটটাতেই চুজ করে ওর এই রিচুয়ালটা করে দিলাম, কারণ যত দেরি হবে ওর তত খাওয়া দাওয়ার প্রবলেম হয়ে যাবে। তো ওর ভোগের থালা অলমোস্ট রেডি হয়ে গেছে। যে থালাতে আছে হচ্ছে ভাত, ডাল, একটা তরকারি, একটা ফল আর পায়েস। আমার শ্বশুরমশাই এখানে বসে ওয়েট করছেন যে কতক্ষণে আমাদের এই জিনিসগুলো, পুজো আর্চাগুলো কমপ্লিট হবে আর ও ভাত খাবে, তো উনি সেটা দেখবেন। আমার শাশুড়ি মাও খুব এক্সাইটেড, বাবাও খুব এক্সাইটেড। এই দিনটার জন্য আমরা সবাই ওয়েট করেছিলাম। আমার খুব খারাপ লাগছে যে আমার মা আজকে প্রেজেন্ট থাকতে পারলো না। মার খুব ইচ্ছে ছিল থাকার, কিন্তু মায়ের যেহেতু চোখের একটা সার্জারি হবে আর সেটা খুব ইম্পর্ট্যান্ট,
সেটাকে পোস্টপোন করা যেত না, তার জন্য আর কি মা আসতে পারলো না। তো বিকেলবেলা আমি যাব ছেলেকে নিয়ে মায়ের সাথে দেখা করানোর জন্য। বরমশাইও এখানে ভিডিও করতে করতে নিজের চেহারাটা একটু দেখিয়ে নিল আর কি, যে সে প্রেজেন্ট, তাই জন্য। তো এবার মুখে প্রথম অন্ন তুলে দিচ্ছে পুরোহিত মশাই। আর পুরো প্রসেসটা ও এক ফোঁটা কাঁদেনি, খুব এনজয় করে খাবার খেয়েছে, পুরোহিত মশাইয়ের কাছ থেকেও আর আমার বাবার কাছ থেকেও। সব রকমের টেস্ট কিন্তু ও পেয়েছে। যেটুকু জ্ঞান করছিল ও গরমের জন্যই করছিল, খেতে খেতে খুব এনজয় করেছে। আমি জানি না কেন এটা আপনাদের সাথে হয় কি না, ছেলে একদম জল খাওয়াটা পছন্দ করে না। যখনই জল খাওয়াতে যাই খুব বিরক্ত হয় আর কান্নাকাটি শুরু করে দেয়। ঘরের মধ্যেও সেম প্রবলেম হয়। দুধের বোতলে আসলে ওকে জল দিই তো ও মনে করে হয়তো দুধ দেওয়া হচ্ছে, কিন্তু যখনই দেখে জল তখন একদম বিরক্ত হয়ে যায়। যাই হোক, এখন বাবা ওর মুখে খাবার তুলে দিচ্ছে। দেখো কীরকম মানে হাঁ করে তাকিয়ে আছে, আর ব্যাপারটা ও ভেবে পাচ্ছে না যে কি হচ্ছে, এত আলাদা আলাদা টেস্ট আমি কি করে পাচ্ছি। এতদিন তো একরকমের টেস্ট পেয়েছিলাম, এখন একেবারে এত ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট পাচ্ছি। আর এদিকে ওর ঠাম্মি একেবারে এনজয় করছে আর কি, তার জন্য এটা খুব স্পেশাল দিন। অনেক দিন ধরে সেও আশা করে বসেছিল। সো খাওয়া দাওয়ার পর্ব অলমোস্ট শেষের পথে। এরপরে আর সেরকমভাবে কোনো কাজ মন্দিরে বিশেষ নেই, শুধুমাত্র আমার মনে হয় যে যেই জিনিসগুলো মানে ওর পাওনার ছিল সেই জিনিসগুলো বোধহয় ওকে একটু একটু করে আমরা দেব, ওকে পরিয়ে দেব। তো আমি সেটাও ক্যাপচার করব। এখন ঠাকুরমশাই পুজোর ফুল ওর মাথায় ঠেকিয়ে দিচ্ছেন, আর এরপরে আমরা সবাই মিলে মায়ের আশীর্বাদ নিয়ে মাকে প্রণাম করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। আমার শাশুড়ি মা ঠাকুরকে প্রণাম করে নিলেন, আর বাবাই মানে আমার শ্বশুরমশাই যিনি, উনিও অলরেডি ওয়েট করছে অনেকক্ষণ ধরে যে এরপরে একটুখানি সময় সেও নাতির সাথে একটু স্পেন্ড করবে। তো এইবারে আমাদের পুজো আর্চা শেষ। আমার ছেলে অনেকটা ঘুমিয়ে পড়েছিল, তো আবার ঘুম ভেঙে গেছে। একটুখানি খেয়ে কিন্তু বেশ খানিকটা সময় ঘুম দিয়ে দিল। তো এই যে মালাটা পরিয়ে দিল আমার শাশুড়ি মা, এটা উনি আমার ছেলের জন্য গিফট করেছেন। আর এখানে আছে একটা বজরংবলীর লকেট, এটা ওর বাবার আর আমার তরফ থেকে। এখন ওকে যে আংটিটা আমার শাশুড়ি মা পরিয়ে দিচ্ছেন, এটা আমাদের কাছের খুব রিলেটিভ মিলি কাকিমা, উনি পাঠিয়েছেন আমার ছেলের জন্য। আর এটা আমার মা বাবার তরফ থেকে। এখানেও একটা খুব সুন্দর আংটি আছে। ও কয়েকদিন পরে এগুলো পরতে পারবে, কারণ যথেষ্ট বড়, তো আর 4-5 বছর পরে বোধহয় এগুলো পরতে পারবে। ছেলে আমার ঘুমিয়ে অলরেডি কাদা, ও বুঝছেও না যে ও কত কিছু পেয়েছে। আরও বেশ কিছু গিফট আছে, যেটা আমি পরের ভিডিওতে ডেফিনেটলি শেয়ার করব। সো সারাদিনের জার্নি, সারাদিনের ধকলের পর বিকেলবেলায় আমরা একটুখানি চলে এসেছি মায়ের বাড়িতে, কারণ মা যেহেতু যেতে পারেনি তাই মায়ের সাথে দেখা করাটা খুব জরুরি ছিল। ছেলেরও মায়ের আশীর্বাদ নেওয়ার প্রয়োজন ছিল। তো এসেই দেখছি যে মা আর কি জামাই আদরের আয়োজন শুরু করে দিয়েছে। এখানে বানাচ্ছে হচ্ছে মা হচ্ছে লেবুর শরবত। মায়ের চোখের অপারেশন তাও 3-4 দিন হয়ে গেল, আর 4 দিনের মতো অপেক্ষা, তারপরে মাও আর কি বাড়িতে যেতে পারবে, বাইরে বেরোতে পারবে। সো বেশ কিছুটা সময় বাড়িতে আমরা কাটালাম, বেশ কিছুটা টাইম। আশা করি মাকে একটু ভালো লাগাতে পারলাম, যেহেতু সে যেতে পারেনি, তার একটু আক্ষেপ ছিল। তো অ্যাটলিস্ট নাতিকে কাছে পেয়ে সেই আক্ষেপটা একটু হলেও কম হলো। আর বাবা তো নাতিকে পেয়ে ছাড়তেই চাইছে না। অনেক দিন পর আসলে মাসে 2 মাসে কখনোই আমি বাপের বাড়ি যাই, মা বাবাও সেরকমভাবে আসতে পারে না কাজের জন্য, যার জন্য যখন পায় তখন খুব কাছ থেকে আর কি নাতিকে কাছে পেতে আর কি ইচ্ছে করে। তো বাড়িতে বেশ কিছুটা সময় আমরা কাটালাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা, কারণ বাড়িতে প্রচুর কাজ আছে আর সেগুলো আজকে করতেই হবে। এই
জাস্ট বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে স্নান সেরে একবার আপনাদেরকে পুরো বাড়ির অবস্থাটা আমি দেখাতে চাই। আমার এখন মাথা ঘুরছে যে আমি এটা কি করে কিভাবে কি করবো আমি নিজেও জানি না, পুরো মেস হয়ে আছে। সো একবার আমি আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে বাড়ির সিচুয়েশনটা এখন ঠিক কেমন। তো এই হচ্ছে আমার বেডরুমের অবস্থা। খাটের মধ্যে মনে হচ্ছে সবজির হাট বসেছে, দুনিয়ার জিনিসপত্র এগুলো সব আমাকে গোছগাছ করতে হবে। হাজব্যান্ড যদিও হেল্প করবে, ও সবসময় হেল্প করে। এদিকে আমার ছেলে এসে ঘুমিয়ে পড়েছে, জ্যাকেট একটা প্লাস পয়েন্ট। খাওয়া দাওয়া করে পেটু ভরে ও ঘুমাচ্ছে। আমি হাতে হাতে বাকি কাজগুলো আমি আর ওর বাবা মিলে করে ফেলতে পারবো। যাক, বেডরুমের যে অবস্থা সে তো বলার মতো না, কিন্তু ড্রয়িং রুম আর কিচেনের অবস্থা তো দেখলে চমকে যাওয়ার জোগাড়। আর আমি বাড়ি এত ছিমছাম রাখি, এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এটুকুনি বাচ্চাকে সামলেও সেই জায়গায় এরকম অবস্থা দেখে আমার মাথা খারাপ হয়ে যাবে। তো এখন আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই আর কি ক্লিনিং স্টার্ট করব। তো ভিডিওটা অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে, তাই জন্য আপনাদেরকে এই ক্লিনিংয়ের পরে ট্রান্সফরমেশনটা দেখাতে পারলাম না। আরও কিছু গিফট ও পেয়েছে, সেগুলোও শেয়ার করার ছিল, সেটাও করতে পারলাম না। তো এই জন্য আমি এটাকে সেকেন্ড পার্টেই ডেফিনেটলি শো করব। কিচেনের অবস্থা ট্রিমেন্ডাসলি মানে টেরিবল। তো আমাদেরকে এখন কাজ শুরু করে দিতে হবে। সেকেন্ড পার্টে এই যে ট্রান্সফরমেশন ভিডিওটা আর ওর গিফটের ভিডিওটা আমি ডেফিনেটলি শেয়ার করব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই, আর কমেন্ট করে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।